কখনো এমন হয়েছে যে আপনি কোনো একটা ইভেন্টে গেছেন, নায়িকার চেয়ে আপনাকে বেশি গর্জিয়াস লাগছিল আর ওই নায়িকা একটু মন খারাপ করছে? হ্যাঁ, নাম বললে চাকরি থাকবে না। আপনি যখন শ্বশুর বাড়ি যান, আপনার শ্বশুর বাড়ির মানুষ কি আপনার সাথে ঠিকঠাক কথা বলে নাকি না গ্ল্যামারাস ছেলের বউ? আমি সবসময় এগুলো অ্যাভয়েড করি। সো আই ওয়াজ লাইক এখন এখানে আমার কি দোষ, কারণ আমি চাই সবসময় আমাকে বেস্ট ভাবে প্রেজেন্ট করতে। আপনার কখনো আইলসামি লাগে না যে আমার তো টাকা হয়ে গেছে, আমি চাইলে ঘুমিয়ে থাকতে পারি? বারিশাপ, আমরা জানি আপনি একটা ড্রেস একটা প্রোগ্রামে একবারই পরেন, মানে রিপিট করেন না। আজকের ড্রেসটা অনেক বেশি সুন্দর, এটা যেহেতু আজকে একবারই পরে ফেলছেন, এরপর এটা কি হবে? এটা তো আনজারা জানে এটা কি হবে, আমি জানি না। মানে কেউ কি কিনতে চাইবে যেটা তো বারিশাপ পড়েছে, এটা আমি চাই, এরকম আছে কাস্টমার? আসলে যেটা হয় যে স্পন্সর যারা ড্রেসেস তারা হচ্ছে একটা স্যাম্পল থাকে ফর শুট অ্যান্ড স্পন্সর। সো সেম ড্রেসটা হচ্ছে তারা যদি পারচেজ করতে চায় তখন তারা হচ্ছে শোরুম থেকে গিয়ে ওটা কালেক্ট করবে। কোনো ইভেন্টে গেলে তখন কোনো একটা নায়িকা থাকে, আপনি থাকেন, সবসময়ই নায়িকাকে ছাড়িয়ে আপনাকে নিয়ে আলোচনা হয় যে বারিশাকে বেশি সুন্দর লাগে, তার ফ্যাশন সেন্স বেশি ভালো। এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে নেন? না, আমি সবসময় এগুলো অ্যাভয়েড করি, কারণ আমি সবার সাথে খুব সুসম্পর্ক রাখতে পছন্দ করি। এবং নায়িকা ব্র্যান্ড প্রমোটার জিনিসটা আমি কখনোই দেখি না আলাদাভাবে। আমি সবসময় দেখি আমরা মানুষ, আমরা নারী। কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, এটা দর্শকের চয়েস। বাট আমার জায়গা থেকে একটা আর্টিস্ট তার মনের দিক থেকে কতটা সুন্দর, এটাই আমার কাছে বেশি মনে হয় যে সেই সুন্দরতম। আচ্ছা আপু, সত্যি করে বলবেন কখনো এমন হয়েছে যে আপনি কোনো একটা ইভেন্টে গেছেন, নায়িকার চেয়ে আপনাকে বেশি গর্জিয়াস লাগছিল আর ওই নায়িকা একটু মন খারাপ করছে, বারিশা আমার চেয়ে বেশি সেজে আসছে? সত্যি করে বলবেন। হ্যাঁ, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা, বাট মানুষের এক্সপ্রেশনে বোঝা যায়, মানুষের অ্যাক্টিভিটিসে বোঝা যায়, এবং পরবর্তীতে সেটা আমার কানে আসে। সো আই ওয়াজ লাইক এখন এখানে আমার কি দোষ, কারণ আমি চাই সবসময় আমাকে বেস্ট ভাবে প্রেজেন্ট করতে। সো দ্যাটস ইট, এখানে আমার কোনো দোষ নেই। আপনি অনেক বেশি এনার্জেটিক, মানে কাজের সময়ে বারিশা কোনো না নাই। তো এই যে এত এত কাজ করেন, আপনাকে আমরা আপনি জ্বর হলেও কোনো একটা প্রোগ্রামে জয়েন করেন, আসলে এত কাজ কিভাবে করেন? আপনার কখনো আইলসামি লাগে না যে আমার তো টাকা হয়ে গেছে, আমি চাইলে ঘুমিয়ে থাকতে পারি? সো ওটা হলে হয় কি, একটা পজিশনে যখন আপনি চলে যাবেন, সেই পজিশন থেকে আপনি উপরে না যেতে পারেন কিন্তু সেখান থেকে নিচে নামতে পারবেন না। সেই পজিশনটা কন্টিনিউ করা, ওটা হোল্ড করা, দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট জব। অনেকে মনে করে যে একটা পজিশনে যাওয়াটা হয়তো অনেক কঠিন, বাট আমি মনে করি না, সেই পজিশনটা হোল্ড করাটা আরও বেশি কঠিন, যেটা হয়তো সেই গল্পটা সেই মানুষটা ছাড়া আর কেউ জানে না আসলে। এই যে আপনি এত গ্ল্যামারাস, এত গর্জিয়াস ভাবে নিজেকে প্রেজেন্ট করেন, আপনি যখন শ্বশুর বাড়ি যান, আপনার শ্বশুর বাড়ির মানুষ কি আপনার সাথে ঠিকঠাক কথা বলে নাকি না গ্ল্যামারাস ছেলের বউ একটু দূরে দূরে থাকে, এরকম কিছু করে? ওখানে আমি এমন ভাবে যাই যে আমার শ্বশুরবাড়ির রাস্তার ওই জায়গাটাতে খননের কাজ চলছে, তো একটু হেঁটে যেতে হয়, গাড়িটা রেখে হেঁটে যেতে হয়। তো আমরা যখন হেঁটে যাই অনেকেই বুঝতে পারে না এটা কি বারিশা নাকি ওর বোন আসছে। মানে একদম সালোয়ার কামিজ পরা, ঘোমটা দেওয়া মাথায়, কোনো মেকআপ নাই। বাসায় ঢুকে যাওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে কি বারিশাপু আসছিল বাসায়, এই বাসায় ওনার শ্বশুর বাড়ি। যেটা আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আরেকটা ফ্ল্যাটে থাকি, সো এটা একদমই নিয়ার বাই, মানে ওয়াকিং ডিস্টেন্স। সো এটা আমার কাছে খুব মজা লাগে এটা। তো শ্বশুর বাড়িতে যখন যাই তখন আমি একদম বউয়ের মতোই থাকি, তখন এই গেটআপে যাই না অবশ্যই।